একটা নেতাকর্মী না, বিএনপির শুভাকাঙ্ক্ষী বা সমর্থকও এটার সঙ্গে জড়িত না। এইটা আমি অতীতেও বলছি, একটা চক্র, যে সিন্ডিকেট বা চক্রটা দীর্ঘদিন থেকে পাহাড়ে থেকে রাতের আধারে প্রশাসনকে ম্যানেজ করে এই কাজগুলা করে সেই চিহ্নিত ব্যক্তিরা এই কাজগুলা চালায় যাচ্ছে। আমি দায় নিয়ে বলতেছি বিএনপির একটা লোকও জড়িত না। হ্যাঁ, তবে কোনো গরিব লেবার, কোনো গরিব শ্রমিক যদি মাল টানার জন্য ব্যবহৃত হয়, রাস্তায় ভ্যান গাড়িতে যদি কোনো মাল টানে, ট্রলিতে যদি কোনো মাল নিয়ে যায়, আমি মনে করি তারা অপরাধী না। প্রকৃত অপরাধী তারাই যারা এই বালুর পিছনে ইনভেস্ট করতেছে, যারা এর পিছনে যারা এই মালটাকে বিক্রি করার জন্য খদ্দ লোক ঠিক করতেছে, তারাই প্রকৃত দায়ী। সুতরাং মূল হোতা যারা, তারা কিন্তু কেউ গ্রেপ্তারও হয় না, মামলার আসামি হয় না। মামলার আসামি হয় দরিদ্র লেবার, মামলার আসামি হয় গাড়ির মালিক, গাড়ির চালক, হেল্পার। এর বাইরে কিন্তু কখনোই আমরা মামলার আসামি দেখি না। আমরা জানাই, আমরা প্রশাসনকে জানাই আপনাদের মাধ্যমে, অতি দ্রুত মূল হোতাদের যদি ব্যবস্থা করা হয়, তবে আমার মনে হয় চিরতরে বালু চুরি এবং এই চোরাকারবারীদের কার্যক্রম বন্ধ করা সম্ভব।